যে এই লোকগুলোর এই সমস্যা মোস্টলি ওই যে দালালে খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়া কি পরিমাণ টাকা দালালরা এরকম কোনো কিছু এইটা স্পেসিফিক্যালি আমি এখন আর বলতে চাচ্ছি না। ওখানে তারা যে তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করে নিয়ে গেছে। তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর নিয়ে তারা ভিসা সেন্টারটা এখন তো এর আগে এটা বাইরে হতো, ঢাকার বাইরে হতো, বাংলাদেশের বাইরে হতো, হ্যাঁ সামনের দিকে। আচ্ছা সামনে ভিসা সেন্টার। আচ্ছা তো এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি। মানুষের সামনে ঈদও আছে, ঈদের বড় লম্বা ছুটি, 9 দিনের ছুটি, এই সময়টাতে দেশের মানুষের নিরাপত্তা আচ্ছা আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আবার মিনিস্ট্রি থেকে একটা লিস্ট করা আছে প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কতদূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছে সারা রাত। এই কাজটা আমরা অ্যালার্ট করেছি। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটোয়ার্ড কিছু না হয়। একটা বিষয় অনেকে আজকে এরকম কোনো কিছু আমার নলেজে নাই। নর্মাল যেরকম রিস্ক থাকে সবকিছু সেরকমই আছে। আজকে অনেকেই বিষয়টা বলছে হয়তো অফ টপিক হতে পারে যে বা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সেই জায়গায় বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না, ইমার্জেন্সির কথাও কেউ কেউ বলছে সেনাবাহিনী একটা পুরোটাই দেখবে, এরকম কোনো সম্ভাবনা বা কোনো ধরনের আলোচনা এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো।